আজকে এসএসসি মামলা ছিল কলকাতা হাইকোর্টে, সেই প্রসঙ্গে বেসিক্যালি আজকে যে মামলাটা ছিল সেটা হচ্ছে 10 নম্বর বাড়িয়ে দেওয়ার যে মামলাটা, মানে স্টেটের তরফ থেকে বলা হয়েছিল যে 10 নম্বর যারা 2016 প্যানেল তাদেরকে 10 নম্বর বাড়িয়ে দিতে হবে। তো আমরা বলেছিলাম একটা কম্পিটিটিভ এক্সামে 0.01% অনেক মানে নাম্বার ম্যাটার করে। তো তার জন্য 10 নম্বর সেটা ইন্টারভিউয়ের ক্ষেত্রে সেটা হতে পারে না, সেটা হয়তো প্রমোশনের ক্ষেত্রে সেই 10 নম্বরটা বাড়িয়ে দেওয়া যেতে পারে, কিন্তু সেটা ইন্টারভিউয়ের ক্ষেত্রে সম্ভব নয়, কারণ ফ্রেশার্সরাও আছে প্লাস 2016 প্যানেলে যারা আছে পরোক্ষভাবে জড়িত তারাও এই ইন্টারভিউতে যোগদান দেবে। তো তার ভিত্তিতে এসএসসির তরফ থেকে একটা সার্কুলার জারি করা হয় 19/11/2025, সেই সার্কুলারের কপি, কিন্তু সেই সার্কুলার ওরা বুঝতে পারেনি আমাদের হাতে আসবে। আমরা কোর্টে গতকাল এটা প্রডিউস করেছিলাম, অ্যানেক্স করেছিলাম আমাদের ব্রিফিংয়ের সাথে। আমরা আজকে জানতে চাই এসএসসির আইনজীবী যিনি ছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি, ওনাকে জানতে চাই যে এইটার ব্যাপারে কি বলবে, কারণ এইটা একটা সার্কুলার, যেখানে সার্কুলারের পর্ষদের সভাপতি বলছে, এখানে পরিষ্কার লেখা আছে যে দ্য কমপ্লায়েন্স উইথ অর্ডার ডেটেড 3rd April 2025 অ্যাট দ্য অনারেবল সুপ্রিম কোর্ট SLP সাচ অ্যান্ড সাচ নাম্বার দিয়ে বলছে যে ইস্যু who have not yet received the collect their recommendation letter are hereby request to collect the same recommendation letter on such and such address. Candidate request to bring with them all required list of 107 recommended candidate enclosed herewith. মানে যে 160 জন প্রথম পর্যায়ে যারা এক্সপিরিয়েন্স, তাদেরকে এক্সপিরিয়েন্স লেটার নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে এসএসসির দপ্তর থেকে, যেটা কিনা সুপ্রিম কোর্টে যা ভার্ডিক্ট আছে বা সুপ্রিম কোর্টে যে অবজারভেশন আছে সেই অবজারভেশন অনুযায়ী এখন পর্যন্ত সঠিক মানে রায় দেওয়া হয়নি, জাজমেন্ট দেওয়া হয়নি যে এই 10 নম্বর দেওয়া যাবে বা এক্সপিরিয়েন্স লেটার ইস্যু করা যেতে পারে বা এসএসসি সেটা এই সার্কুলার জারি করে সেটা করতে পারে। এইটার বৈধতা সম্পর্কে আমরা প্রশ্ন করি এবং কোর্টে কল্যাণ ব্যানার্জি অন রেকর্ড স্টেটমেন্ট পরিষ্কার বলে যে উই আর নট অ্যাওয়ার ফর দিস, আমরা এটা জানি না। মানে এসএসসির পর্ষদের চেয়ারম্যান সে বলছে আমরা জানি না, এসএসসির আইনজীবী হয়ে, যে কিনা এসএসসির আইনজীবী হয়ে কোর্টে রিপ্রেজেন্ট করছে, সেই জানে না, তার অজান্তে এসএসসির পর্ষদ সভাপতি সেইটা এইখানে সার্কুলার ইস্যু করে এবং তারা যারা চাকরি করছে তাদের এই এমপ্লয় আইডি দিয়ে, তাদের নাম রোল নাম্বার উইথ এমপ্লয় আইডি দিয়ে তাদের প্রকাশ করছে এবং এরা এদের আসতে বলেছে, যেটা কিনা সম্পূর্ণ বেআইনি। এবং এসএসসির আইনজীবী সেটা বলেছে আমাকে সময় দিতে হবে, আমি এ ব্যাপারে জানি না। এবং আগের দিন যেটা রায় মানে জাজমেন্ট দিয়েছিলেন জাস্টিস অমৃতা সিনহা বলেছিলেন যে টেন্টেডদের বাবার নামের তালিকা সহ প্রকাশ করতে হবে, সেটা প্রকাশ করেনি। তার ভিত্তিতে আমরা বলেছি কোর্ট স্টেটকে এই বিষয়ে এই মর্মে শোকজ করেছে যে কেন প্রকাশ করা হয়নি, তার উত্তর আগামীকাল দিতে হবে কোর্টকে এসএসসির তরফ থেকে। আজকে মূলত কোর্টে কি হয়েছে, উঠেছিল মামলাটি কি? আজকে মূলত এই জিনিস দেওয়া হয়েছে যেটা সম্পর্কে এসএসসির আইনজীবী শ্রীরামপুরের সাংসদ, নাম তার কল্যাণ ব্যানার্জি, কাজে করছে অকল্যাণ, নামে কল্যাণ, যাই হোক সে বিষয়ে আমি যাচ্ছি না। উনি বেসিক্যালি বলতে চাইছেন যে আমি এটা সম্পর্কে জানি না। তো উনি এসএসসির আইনজীবী, উনি যদি না জানেন পর্ষদ সভাপতি কিভাবে এসএসসির আইনজীবীর পরামর্শ না জানিয়ে বা অনুমতি না নিয়ে উনি এই সার্কুলার ইস্যু করে, সেই প্রশ্ন আমরা রাখতে চাই বা রাখি। সেখানে সদুত্তর দিতে পারেনি, তার ভিত্তিতে স্টেট স্কুল সার্ভিস কমিশনকে শোকজ করা হয়েছে আজকে, যার উত্তর কোর্টে এসএসসিকে 72 ঘন্টার মধ্যে দিতে হবে। দেখুন এসএসসির ভবিষ্যৎ হচ্ছে, আমরা আগেও বলেছিলাম 2016 যে পুরো প্যানেলটা, সেই পুরো প্যানেলটা যাতে বাতিল করা হয়। সেই পুরো প্যানেলটা বাতিল করা হলে সেখানে টেন্টেড আনটেন্টেডের প্রশ্ন আসবে না, ফ্রেশার আর এক্সট্রা 10 নম্বরেরও প্রশ্ন আসবে না। এই এক্সট্রা 10 নম্বর এই দাওয়ার চক্করে, যেহেতু রাজ্য সরকার বদমাইশি করে সেগ্রিগেশন করেনি, সেগ্রিগেশনের লিস্ট জমা দেয়নি, সেই জন্য এই টোটাল প্যানেলটা বাতিল হওয়া দরকার ছিল, কিন্তু সেইখানে বাতিল যখন হয়নি আমরা বলেছিলাম প্যানেল বাতিল করতে, টোটাল প্যানেল বাতিল করতে। আজকে মামলার গতি প্রকৃতি সেই দিকেই যাচ্ছে, টোটাল প্যানেল বাতিল করতেই হবে, না হলে ফ্রেশারদের আর যারা পরোক্ষভাবে জড়িত এই 10 নম্বর এক্সট্রা দেওয়া এইটা আমরা করতে দেব না। কারণ ফ্রেশাররাও তারাও এলিজিবল, যারা পরোক্ষভাবে জড়িত তারাও এলিজিবল, যারা আনটেন্টেড। সেই জায়গায় আমরা বলেছিলাম পূর্ণ নিয়োগ হোক, যেখানে টোটাল প্যানেল ক্যান্সেল হোক, নতুন করে পরীক্ষা হোক, দরকার পড়লে নতুন করে প্যানেল তৈরি হোক। সেক্ষেত্রে সেখানে রাজ্য উদাসীনতা দেখিয়েছে, সেগ্রিগেশন দেয়নি। এসএসসির ভবিষ্যৎ সত্যি কথা বলতে যেটা একদমই অন্ধকার।
রাজ্যে যে চাকরির হাহাকার, আপনারা বলছে পুরো প্যানেল বাতিল করতে হবে, তাহলে পশ্চিমবঙ্গের পুরো প্যানেল আমরা এই কারণে বলছি বাতিল করতে, কারণ হচ্ছে দুর্নীতিটা হয়েছে অন রেকর্ডের স্টেটের তরফ থেকে স্বীকার করা হয়েছে সুপ্রিম কোর্টে। তার ভিত্তিতে সেগ্রিগেশন লিস্ট এসএসসিতে দিতে পারেনি রাজ্য সরকার। তার ভিত্তিতে আমরা বলছি যে টোটাল প্যানেল, কারণ সেগ্রিগেশন যদি না হয় যে কারা মানে টাকা দিয়ে চাকরি নিয়েছে আর কারা সঠিকভাবে চাকরি পেয়েছে মেরিটের ভিত্তিতে, সেই লিস্ট তো রাজ্য সরকার তাদের উদাসীনতার জন্য দেয়নি। তার ভিত্তিতে আমরা বলছি পুরো প্যানেলটা বাতিল হয়ে নতুন করে নিয়োগ হোক। আমাদের কথা খুব পরিষ্কার, আমরা এমপ্লয়মেন্টটা চাই। কেননা এর আগে এরকম যদি হয় টোটাল প্যানেলটা বাতিল করতে তাদের সমস্যাটা কি? এই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের গল্প কেন আসছে? এই যে সার্কুলারটা আমার হাতে, এই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের গল্প কেন আসবে? কোনো এক্সপিরিয়েন্সের সার্টিফিকেটের দরকারই ছিল না। যদি টোটাল প্যানেলটা বাতিল হতো আবার নতুন করে নিয়োগ হতো। কারণ নতুন করে নিয়োগ হলে আর দুর্নীতি হবে না। আমি তো বলছি না দুর্নীতি হবে না, কিন্তু দুর্নীতিটা তো এখনও হয়েছে। তার জন্য তো এই দুর্নীতির জটে তো যারা চাকরি প্রার্থীরা তারা তো রাস্তায় বসে আছেন। যারা সত্যি মেরিটের ভিত্তিতে চাকরি পেয়েছে, যারা পরোক্ষভাবে জড়িত, যারা টাকা দিয়ে চাকরি পাননি, তারাও তো জড়িত, তারাও তো ঝুলছে। তো টোটাল প্যানেলটা বাতিল হলে তো জিনিসটা সাফেল হতো, তাহলে এই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটেরও প্রয়োজন ছিল না, এক্সট্রা 10 নম্বরেরও প্রয়োজন ছিল না। এরকম রাজ্যের স্টেটের তরফ থেকে এই সার্কুলার জারি করে হলফনামা দিয়ে ডাকার দরকার ছিল না যে আপনারা এসে সার্টিফিকেট নিয়ে যান। এটার কোনো প্রয়োজনই ছিল না। এর আগে কি নিয়োগ হয়নি? 2011-এর আগে বা পূর্ববর্তী সময় প্রত্যেক বছর এসএসসি হয়েছে, নিয়োগ তো হয়েছে। কই এরকম তো জটিলতা সৃষ্টি হয়নি। রাজ্য চায় যাতে জটিলতা হোক এবং রাজ্য চায় যাতে পার্মানেন্ট চাকরি না হোক। তার জন্যই রাজ্য সরকার বদমাইশি করছে এবং বদমাইশির জন্যই আজকের এই দুরবস্থা। আমি এর আগেও বলেছি, এখনও বলছি এসএসসিতে যদি সবথেকে বড় বেনিফিশিয়ারি কেউ হয় তাহলে সেই বেনিফিশিয়ারিটার নাম রাজ্যের অপদার্থ চৌর্যবৃত্তি করা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসএসসি আগে যারা আন্দোলন করছিল চাকরি যোগ্যর জন্য অযোগ্য, এখন নতুন করে আবার যোগ হয়েছে, যারা পরীক্ষা আবার নতুন করে দিয়েছে তারাও আন্দোলন করছে। তারা আন্দোলন করবে, কারণ তাদেরকে তো 60 পেয়েও তারা যদি ইন্টারভিউতে ডাক না পায়। এখানে অন্য জিনিসটা, অঙ্কটা অন্যরকম সাজানো হয়েছে। টেন্টেডদের বাবার নাম যেহেতু দেওয়া হয়নি, ফ্রেশারদেরকে ওই টেন্টেডদের নাম ওর মধ্যে ঢোকানো হচ্ছে। যার ভিত্তিতে আমরা বলেছিলাম বিগত দিনে যে টেন্টেডদের নাম আর ফ্রেশারের নাম যখন ইকুয়াল হচ্ছে তাহলে সেই তাদের ইন্টারভিউ বাতিল হবে এক, আর টেন্টেডদের বাবার নাম ওর মধ্যে লিস্টে ইনক্লুড করতে হবে, যেটা রাজ্য সরকার আজকের তারিখ পর্যন্ত করে উঠতে পারেনি, যার ভিত্তিতে রাজ্য সরকারকে শোকজ করা হয়েছে।